হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ খান। আজকে আপনাদের সাথে 5টা ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, যেগুলো আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স অনেক বহুগুণে বাড়িয়ে দিবে। মার্কেট এখন আপে যাবে নাকি ডাউনে যেতে পারে, কি হতে পারে মার্কেটের নেক্সট মুভমেন্ট, সেটা বোঝার জন্য আমি যে 5টা ওয়েবসাইটের আমি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো, সেগুলো আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও মেন পর্বে চলে যাই। তো প্রথমত আমরা আসলাম ফরেক্স ফ্যাক্টরিতে। তো ফরেক্স ফ্যাক্টরিতে এখানে কি, এখানে হচ্ছে মূলত নিউজ রিসার্চ করার জন্য। এখানে আপনার মেইন যে নিউজগুলো আছে, যেমন আজকে হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ, আজকে কি কি ইম্পর্টেন্ট নিউজ আছে এবং কোন কোন কারেন্সিতে আছে, তো সেই নিউজগুলো এখানে দেখা যাচ্ছে। তো আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে এসে এখানে আপনারা লগ ইন করতে পারেন, আবার লগ ইন না করলেও চলে, মানে আপনার অ্যাকাউন্ট না খুললেও চলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে আজকে 7:30টায় কানাডিয়ান ডলারের খুব ইম্পর্টেন্ট নিউজ আছে এবং ইউএসডিরও খুব ইম্পর্টেন্ট নিউজ আছে। বিশেষ করে এনএফপি, আমরা জানি যে প্রতি মাসের প্রথম শুক্রবারেই এনএফপি নিউজটা পাবলিশড হয়, যেখানে কিনা মার্কেটে প্রচুর মানে অনেক বড় ধরনের একটা মুভমেন্ট হয়। তো সেটা কখন কি সেটা আমরা দেখতে পাবো। তো কিছুক্ষণ আগে এখানে নিউজ পাবলিশ হয়েছে ইউরো এবং জিবিপির, এবং সেগুলোর রেজাল্টও কিন্তু দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে এই নিউজের ক্ষেত্রে হ্যালিফ্যাক্স, এই নিউজের ক্ষেত্রে এখানে জিবিপি স্ট্রং হয়েছে, এবং ইউরোর ক্ষেত্রে জার্মান ট্রেড ব্যালেন্স এক্ষেত্রে এখানে একটু ইউরো একটু স্ট্রং হয়েছে, আবার এই ক্ষেত্রে জার্মান ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে আবার একটু উইক হয়েছে। তো এখানে আমরা একদম ইনস্ট্যান্ট একটা নিউজ পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা নিউজটা এটা রেজাল্টটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে চাইলে আমরা ইন ডিটেলস আরো অনেক কিছু আমরা দেখতে পারি। আমরা পাস্ট হিস্ট্রি, নিউজটা পাবলিশ হওয়ার আগে কি হয়েছে কি না হয়েছে, এর আগে নিউজগুলোর কি অবস্থা, অর্থাৎ এই নিউজে কি হতে পারে সেটা সম্বন্ধে কিন্তু আমরা আগে থেকে আমরা জানতে পারি। যেমন ধরুন এখানে যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, ওকে, তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা পাস্ট হিস্ট্রি এগুলো আমরা একটু চেক করে আমরা দেখতে পারি। তো এগুলো এখন আমি দেখাচ্ছি না, এগুলো আপনাদের যদি আগ্রহী হন আরো ডিপলি বোঝার জন্য তাহলে আমাকে জানাবেন। তো এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে অবশ্যই আমাদের লট সাইজ একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমি মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করবো যে আমার লট সাইজ কতটুকু হবে কি না হবে। তো সেই লট সাইজকে ক্যালকুলেট করার জন্য খুব সহজ একটা ওয়েবসাইট সেটা হচ্ছে কি, এই যে এটা ক্যাশব্যাক forex.com, এই যে এটা আছে, এটা সম্বন্ধে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে অলরেডি আমার আগের একটা ভিডিও আছে যদিও বা। তো এখানে আপনি কি করতে পারছেন, এখানে আপনি যেই পেয়ারে আপনি ট্রেড করবেন সেই পেয়ারটা আপনি জাস্ট লিখলেন, সেটা চলে আসবে। জাস্ট সেটাকে আপনি কি করলেন, সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরেন এখানে আমি করতে যাচ্ছি XAUUSD, তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে আপনার ডিপোজিট কারেন্সিটা কি, আপনার যদি ইউএসডি ডলার থাকে তাহলে যেমন ইউএস ডলার, এটা ওপেন প্রাইস, স্টপ লস প্রাইস, এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত এবং আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে যাচ্ছেন সেটা জানালে, সেটা জানানোর পর যেমন ধরুন আমি যদি 1% রিস্ক নিতে চাই, ধরুন এটা আমি দিলাম, দেওয়ার পর এখানে আমি যদি ক্যালকুলেট দেই তাহলে এখানে আমি কত লট সাইজ, আমার লট সাইজটা কত হবে সেই জিনিস এখানে আমি সহজে আমি দেখতে পারবো। ওকে, তো এটা হচ্ছে কি আমি লট বা ভলিউম সাইজটা আমি কত ব্যবহার করব সেই জিনিসটা জানার জন্য সহজে আমার এই ওয়েবসাইট। আচ্ছা, এবার চিন্তা করেন আপনি যদি এটা যদি জানতে পারেন যে এই মুহূর্তে মার্কেটে কোন কারেন্সিটা সবচেয়ে উইক এবং কোন কারেন্সিটা সবচেয়ে স্ট্রং, সেটা যদি জানতে পারেন তাহলে কেমন হয়। হ্যাঁ, আপনি এই জিনিসটা আপনি জানতে পারবেন। সেটা কিভাবে, seটা hocche এই ওয়েবসাইটের মাধ্যমে fxblue.com/ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনাদের আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দিব এটা লিঙ্কটা। তো যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে কানাডিয়ান ডলার হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে স্ট্রং এবং জাপানিজ ইয়েন জেপিওয়ে হচ্ছে সবচেয়ে উইক। এর ভিতরে কোনটার কি অবস্থান আছে, অস্ট্রেলিয়ান ডলার, গ্রেট ব্রিটেন পাউন্ড, ইউরো, তারপর হচ্ছে ইউএসডি। এই দেখেন এই মুহূর্তে কিন্তু ইউএসডি কিন্তু হালকা একটু স্ট্রং হয়েছে ইউরোকে ক্রস করে। তো এটার একদম রানিং যে পজিশন যেটা আছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি একটু নিচে আসি তাহলে এখানে আমরা আরেকটু দেখতে পারবো যে 5 মিনিটের হিসাব অনুযায়ী এই কানাডিয়ান ডলার কেমন স্ট্রং হলো, 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী এবং H1 টাইম ফ্রেম অনুযায়ী। এখানে যেমন ধরুন এখানে গোল্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 5 মিনিটের হিসেবে এসে একটু স্লো ডাউন, 15 মিনিট হিসেবে আর একটু বেশি স্লো ডাউন, এবং H1 এর টাইম ফ্রেমের হিসেবে সে তুলনামূলক একটু সুবিধাজনক পর্যায়ে আছে। তো এখানে হচ্ছে একটা অ্যাভারেজ হিসাব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, এখানে কাস্টমলিও এখানে কিন্তু ইউজ করা যায়। তো আমি সাধারণত আমি একটু শর্ট টার্মটাতে আমি রাখি এবং ওভারঅল ভিউটা বোঝার জন্য আমি কি করি, এইখানে আমি দেখি। তো বুঝতে পারছেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। দেন হচ্ছে আপনি যদি একদম গোল্ড লাভার হয়ে থাকেন, যে আপনি গোল্ডই আপনি শুধুমাত্র আপনি ট্রেড করেন, যেমনটা আমি মোস্টলি গোল্ডই সবচেয়ে বেশি আমি অ্যাকচুয়ালি ট্রেড করি। তো এটা কেমন হয় যে আপনার গোল্ডের এই মুহূর্তে কেমন কি সাপ্লাই হয়েছে,
বা এখানে বায়ার সেলারদের প্রেসার কেমন কি তুলনা, এটা আপনি যদি দেখতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু গোল্ডের ট্রেড করাটা আরো একটু ইজি হয়ে যাবে। যেমন এই মুহূর্তে গোল্ডের অবস্থানটা কি, এই মুহূর্তে গোল্ডের অবস্থান হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউএসডি তুলনামূলক একটু স্ট্রং, ওকে, তার সেই মাত্রাটা এখানে দেখাচ্ছে এবং এই মুহূর্তে ডমিনেট করছে কারা, বায়াররা এখানে এই মুহূর্তে ডমিনেট করছে এবং টোটালি ওভারঅল কি হচ্ছে আপনার এইখানে এই $5.50 হচ্ছে আপনার কি এটা আপের দিকে এটা টান দিচ্ছে। তাছাড়া এখান থেকে আমরা যদি দেখতে চাই যে মাইনিংটা কেমন কি হচ্ছে, তো এখানে আমি এই মাইনিং থেকে এখানে আমি গোল্ডে আমি আসলাম, এখানে যদিও এখানে আরো অনেকগুলার আছে, গোল্ড আছে, সিলভার আছে, আয়রন আছে, ঠিক আছে, আরো বেশ কয়েকটা এখানে মেটাল আছে। তো এখানে দেখুন এখানে আমার মাইনিং কি দেখাচ্ছে, এখানে মাইনিং আমি দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ -1.63, অর্থাৎ আমি ধরে নিতে পারি যে এখানে কি আপাতত সাপ্লাই তুলনামূলক কম হচ্ছে। ওকে, তো এখান থেকে আমি বুঝতে পারছি যে এখানে আমার সাপ্লাই তুলনামূলক কম। ওকে, অ্যান্ড এইখানে আমি দেখছি বায়ারদের প্রেসার বেশি এবং ডলার একটু স্ট্রং হচ্ছে, বাট ডলারের স্ট্রেংথ তুলনামূলক কম বায়ারদের তুলনায়। তো সেই ক্ষেত্রে মার্কেট একটু আপে যেতে পারে, এরকম সিদ্ধান্ত নিতে পারি, অথবা আমি আরেকটু অপেক্ষা করতে পারি যে কখন আরো ভালো একটা রেজাল্ট আসে। এই যে টোটাল চেঞ্জ আছে, এই টোটাল চেঞ্জটা কখন অ্যাকচুয়ালি 15 ± এখানে হয়, তো এটার মাধ্যমে কিন্তু আমরা মার্কেটের বর্তমান রানিং একটা সিচুয়েশন আমরা বুঝতে পারি, বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে। দেন ফাইনালি যে জিনিসটা, যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে কি ট্রেডিং ভিউ। ওকে, তো এই যে এখানে আছি আমরা tradingview.com এ, তো এখানে যেমন ধরুন এখানে আপনি কি করতে পারেন, এখানে আমি যদি আপনি বিভিন্ন আপনি যে কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করেন না কেন, আপনি গোল্ডে করেন, ইথারিয়ামে করেন, বিটকয়েনে করেন, ইউএসডি জেপিওয়াইতে করেন, জিবিপি ইউএসডি, বা এখানে আপনি লিখতেও পারেন, যেমন ধরুন আপনি ইউরো ইউএসডি আপনি লিখেও সেখানে আপনি একটা পেয়ারে আপনি ঢুকতে পারেন। তো এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা যে যারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস বা এটার ভিতরে কিন্তু নিউজ অ্যানালাইসিস করা যায় এবং ফ্রিতে অনেক কাজ করা যায়, এটার কিন্তু পেইড ভার্সনও আছে, বাট ফ্রিতেই কিন্তু অনেক কাজ করা যায়। যেমন ধরুন এখানে আমি যদি চাই যে নিউজ অ্যানালাইসিস আমি করবো, এটার ভিতরে প্রায় সবকিছু করা যায় বলতে গেলে। যেমন ধরুন আমি যদি নিউজ অ্যানালাইসিস করতে চাই, তো এখানে আমি ক্যালেন্ডারে আমি যাব, তো ক্যালেন্ডারে আসার পর এখানে দেখুন আজকের আমার যত নিউজ আছে সব কিন্তু এখানে আমি দেখতে পারবো এই জায়গায়। তো ফরেক্স ফ্যাক্টরিতে কি হয়, সেখানে সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট নিউজগুলো দেয়, বাট এইখানে প্রায় সব নিউজে কিন্তু এখান থেকেই দেখা যায় যে আজকে কি কি নিউজ আছে। তাছাড়া এখানে আপনি বিভিন্ন ধরনের আপনি যেমন ধরুন এখানে আমি যে চ্যানেল ড্র করলাম, নর্মালি সাধারণত আমার সরাসরি আমি যদি MT4 বা MT5 এ আমি যদি চ্যানেল ড্র করতে চাই বা ফিবোনাচি আমি যদি ড্র করতে চাই, তাহলে কিছুটা একটু জটিল লাগে, বাট এইখানে আমি যদি কাজ করি, এইখানে আমি সবকিছু টেকনিক্যালি সবকিছু আমি খুব সহজে আমি কাজ করতে পারবো। যেমন ধরুন এখান থেকে আমি ট্রেন্ড লাইন, রে, ইনফো লাইন, এক্সটেন্ড লাইন, ট্রেন্ড অ্যাঙ্গেল, হরিজন্টাল লাইন, এইখানে সব এখানে আছে। যেমন চ্যানেলের ভিতরে প্যারালাল চ্যানেল, রিগ্রেশন ট্রেন্ড, ফ্ল্যাট টপ বটম, ওকে, তো এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে অনেক কিছু এখানে ফ্রিতে ব্যবহার করা যায়। তারপর এখানে ধরুন আপনি যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, ট্রেন্ড বেস ফিবোনাচি এক্সটেনশন, যেমন আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট আমি যদি দেই, ধরুন আমি কি করছি, ধরুন আমি এখান থেকে আমি যে কোনো অবস্থানে বসে আমি খুব সহজে আমি ফিবোনাচি এগুলোকে কিন্তু আমি ড্র করতে পারবো, আমার ট্রেড নেওয়ার জন্য অনেক বেশি সুবিধা হবে। এবং কোন জায়গায় কি এটা টেক্সট ইউজ করার জন্য আমি টেক্সট ইউজ করতে পারবো, যে কোন জায়গায় কি কারণে আমি কোন পয়েন্ট আমি ড্র করেছি কি না করেছি, সেই জিনিসগুলো কিন্তু আমি করতে পারবো। তো আমি ব্যক্তিগতভাবে আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেগুলো কিন্তু আমি এখানে আমি করি। তো এটার ভিতরেও অনেক ব্যবহার আছে। তো আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করে আপনারা জানাবেন, আপনাদের জন্য আমি এটার উপরও পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি তৈরি করবো। এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলার আছে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন এবং কোনো প্রকার যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে তো আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প হয়েছে। তো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমার আর কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।